দাদা, তো পায়রা করতে গেলে তার সমস্যা থাকবে। এই সমস্যাগুলোকে যদি একটু প্রিকশন নিয়ে নেওয়া যায় তাহলে ভালোভাবে ওয়েলকাম করা যায়। তো কিছু কমেন্টস আমি নোটিস করি যে কমন কিছু প্রবলেম ম্যাক্সিমাম টাইম অনেক ভাইরা করে থাকে। তো তারা যদি সংক্ষেপে যদি কিছু ট্রিটমেন্ট যদি শেয়ার করা যায়, তো তার মধ্যে একদম প্রথম যদি আমি একটা আপনাকে ট্রিটমেন্ট জানতে চাইছি যে ম্যাক্সিমাম ভাই বলেন যে চোখে ঠান্ডা লেগে যাচ্ছে। পায়রার যে সমস্যাটা যদি একটু আমাদের বলেন যে কী করে আমরা নিস্তার পেতে পারি। এখন কি বলছি না, এই যে মোবাইল টাওয়ারের জন্য হচ্ছে ম্যাক্সিমাম এত ভাইরাস রোগ চালু হয়েছে পশু পাখির ক্ষেত্রে, যে কখন কোন ওষুধে কাজ করছে বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে চোখের ভাইরাসটা খুব হেভি আকারে আরম্ভ হচ্ছে। যখনই চোখের ভাইরাস হবে আমি বলবো আপনি কুসুম গরম জল আর ফিটকিরি দিয়ে চোখকে ওয়াশ করে নিয়ে তাতে আপনি যে কোনো চোখের যে আমরা ড্রপ দিই, হ্যাঁ, হেডলাক্স থেকে রেনিকল বিভিন্ন রকমের ড্রপস আছে, যে কোনো একটা ড্রপস আপনি ইউজ করুন। আর স্টেরয়েড দেবেন, বেটনোসল ট্যাবলেট দেবেন, হাফ দেবেন। আর ডক্স এক্সেলের ট্যাবলেট ক্যাপসুল হয়, তার মধ্যে থেকে 6টা থেকে 10টা দানা দেবেন সকাল বিকেল 3 দিন করুন, আপনার চোখের সমস্যা থেকে মিটিয়ে যাবে। কিন্তু ওয়াশ করতে হবে, আচ্ছা, একটু ফিটকিরি দিয়ে ওয়াশ করতে হবে। খুব সুন্দর। আচ্ছা, এবারে অনেক ভাইয়ের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কিনা পায়রা সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে সুস্থ লেগে যাওয়া, অনেকে বলে একটু গা ফুলিয়ে বসা, খেতে অনীহা, একটু একটা ঝিমঝিম ভাব। যদি কোনো কিছু পায়রা যখন খাওয়ানো হয় আপনাকে খেয়াল রাখতে হবে, অনেকে বাড়িতে রুটিন চার্ট করা আছে যে আজকের আমি ভিটামিন দেবো, কালকের হজম দেবো, পরশুদিন ক্যালসিয়াম দেবো। তো আপনাকে একটা চার্ট করে রাখতে হবে। আচ্ছা। এবং কিডনি ওষুধ 3 মাস অন্তর করতে হবে। যারা ভ্যাকসিন করায় তাদেরকেও অন্তত 6 সপ্তাহ অন্তর ভ্যাকসিন করাতে হবে। আর ভ্যাকসিন করার আগে কিডনি মাস্ট থাকতেই হবে। 3 মাসে কোর্স হয়ে গেলে আপনি 2বার ভ্যাকসিন করাতে পারবেন। এটা আপনি গাইড রাখুন, আপনার কোনো রকম পায়রার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা রুটিনের মধ্যে চলতে হবে। আচ্ছা দাদা, এবার একটা কমেন্টস আমি পড়ছিলাম, রিসেন্ট অনেক ভাই কমেন্টটা করছিলেন যে পায়রার পটি দেখে আমরা সবাই অনেক সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে অনেকটা আমরা রোগটাকে অ্যাজাম্পশন করি যে এই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। পায়রার পটি থেকেই হয়। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ঘরে যদি ভালো পায়রা থাকে, হট করে বাইরে থেকে কোনো একটা পায়রা উড়ে এসে বসলো, আপনি লফটে ঢোকাবেন না। কেউ একটা পায়রা গিফট করলো, আপনি পায়রা লফটে ঢোকাবেন না। আপনার হাটে গেছেন বন্ধু বান্ধবের সাথে, দেখে পছন্দ হয়ে গেছে পায়রা খুব ভালো, খবরদার পায়রাটাকে কিনে আপনি আপনার লফটে ঢোকাবেন না। সেই পায়রাটাকে মিনিমাম 10 থেকে 15 দিন আপনার কোনো একটা সেট আপে অন্য জায়গায় রাখতে হবে এবং তাকে দেখতে হবে গাইড। তাহলে ওই পায়রা ঠিক হলে আপনি আপনার লফটে নিয়ে আসুন। তাছাড়া আপনি পায়রা ঢোকাবেন না, কারণ আপনি আপনার রুটিনে যদি থাকে আপনার পায়রা কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু যদি কোনো একটা ওষুধ পেটের জন্য যদি সাজেস্ট করা যায় যে পটি তো বিভিন্ন কারণে হয়, এখন না দেখে বলা মুশকিল যে কি জন্য এক্স্যাক্টলি হচ্ছে, তবুও যদি কোনো ভালো মেডিসিন যে O2 ইউজ করবেন। যখন দেখছেন হঠাৎ করে পটি চুল কিংবা একটা এই কালারে আসছে, দেখবেন ডিপ গ্রিন, হ্যাঁ, ডিপ গ্রিন কালারে আসছে, তখন সঙ্গে সঙ্গে পায়রাটাকে সরিয়ে দিতে হবে এবং O2 ইউজ করবেন। O2 ওই বাচ্চাদের যেটা থাকে ড্রপ। আর কৃমি তো নিয়ে আমরা লাস্ট ভিডিও আলোচনা করেছি মোটামুটি। আচ্ছা, আর একটা খুব কমন থাকে এই যে পায়রার ডানা পড়া, পা পড়া, যদি এইটার জন্য যদি কোনো কিছু ভালো শেয়ার করা যায়। ব্যাপারটা হলো ডানা পড়া পা পড়াটা একটা এমন একটা ব্যাপার, যেখান থেকে দানা আপনি আনেন দেখবেন ওখানে ইঁদুরের বাস থাকে। প্যারাফাইট বলে যে রোগটা হয় এটা ডানা পড়ার জন্যই হয়। আচ্ছা, তো এইবারে এই যখন খাবার নিয়ে আসবেন আপনি খাওয়াবেন, ওটাকে পারলে আপনি ধুয়ে দিয়ে শুকিয়ে ছাদে মেলে রেখে দিয়ে তারপরে পায়রাকে খাওয়ান। আর আপনার লফটে যাতে না ইঁদুর থাকে সেটা চিন্তা ভাবনা করে ইঁদুর, কাঠবিড়ালি এই জাতীয় কোনো প্রাণী না এসে, এরা হচ্ছে জার্মসটা খুব ক্যারি করে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দাদা কিন্তু ওষুধটা আপনারা সবাই দেখছেন, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখছেন, দাদা কিন্তু বেসিকটা বলছে যেটা করলে আপনার উৎপত্তি হবে, তাই তো? ওটা 100%। তো তবুও যদি ধরুন কারোর হয়ে গেছে,
এক্সট্রা যদি কোনো মেডিসিন, অনেকেই মানে বলে না বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিনের অভাবে এগুলো হয়ে থাকে, অনেকে বলে থাকে ক্যালসিয়াম ভিটামিনের অভাব তো হবে না, রুটিনটা ভাগ করলাম, ওই রুটিনটা মেনটেন করলে এগুলো হবে। ক্যালসিয়াম এগুলো কোনো রকমই চুরকি পুরকি তো এটা রুটিনের মধ্যেই থাকবে, এগুলো কোনো রকমই অসুবিধা হবে না। কিন্তু খাবারটাকে আপনাকেই বললাম যে প্যারাফাইট ধুয়ে পরিষ্কার করে খাওয়ালে রোগ আসবেই না। আর চেষ্টা করবেন কম পায়রা রাখার, বেশি পায়রা মেনটেন করতে পারবে না, যেরকম সময় আপনার আছে সেই সময় অনুযায়ী ভালো পায়রা রাখুন, কম রাখুন, ওড়ান। পায়রার জগতে দাদা দুটো রোগ মানে খুব সাংঘাতিক, তো এর ট্রিটমেন্ট মানে নিয়ে অনেক রকম কথাবার্তা চলে। তো যদি এইটার ব্যাপারে যদি আপনি কোনো কিছু গাইড করতে পারেন, যেমন এই গাঁট, এই গাঁটটা মানে খুব সাংঘাতিক একটা সমস্যা আর কি, মানে এ নিয়ে প্রচুর ভাইরাল থাকে, তো এইটা সম্বন্ধে কিছু আপনি বলেন। এটা সম্বন্ধে শুনুন, আমি তো প্রফেশনাল ডাক্তার না, তবুও আমি বলবো বেসিকটা, কারণ আমরা এটা সম্মুখীন বেশি দিন নয়, এটা আগে অতটা ছিল না, এটা এখন বেশিটাই আকার ধারণ করছে। এটা হচ্ছে পায়ে হচ্ছে, কেন বলছি শুনুন, আগে আমরা কমন খাবার খাওয়াতাম, এখন আমরা পায়রা উড়ানোর জন্য বিভিন্ন ওস্তাদ বিভিন্ন জিনিসের সাজেস্ট করছে। তো এই বিভিন্ন জিনিস সাজেস্ট করার জন্য পায়রার মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল পুশ হয়ে যাচ্ছে। আচ্ছা, যে পায়রা এইগুলো পুশ হয়ে যাচ্ছে, সেই পায়রা কিন্তু আমরা ফ্লাইং করার পর বসে যাচ্ছে, হ্যাঁ, আবার রেস্টে চলে যাচ্ছে, তো তার মধ্যে তো সেই সমস্ত জিনিসগুলো রয়ে আছে। বুঝতে পারছি, মানে একটা জিনিসকে রিসাইক্লিং করতে পারছে না, আমি এত কিছু দিয়ে দিলাম, ওটা স্টোর হয়ে গেল, আমার যতক্ষণ রিলিজ করতে পারলাম, হ্যাঁ আমি 25টা পায়রা নিয়ে নামলাম, আমার 10টা পায়রার প্রয়োজন, 10টা নিয়ে নিলাম, 15টা পায়রা আমার ঘরে ঢুকে গেল, কিন্তু তারা ওই সমস্ত জিনিস খেয়ে আছে, হাই প্রোটিন বললাম না, প্রত্যেকটা জিনিস খেয়ে আছে, তার মধ্যে বডিতে রয়ে গেল। এবারে এইটা এগোতে পারছে না, সে একটা জায়গায় ঘরের মধ্যেই বসে আছে। খাঁচাটা আপনার কত বড়? 10x10, 15, কারো 20, এর মধ্যেই আপনার কাছে উঠছে পড়ছে, তার মধ্যে, তাই তো? তো সেই খাবারের প্রোটিনগুলো ওই গাঁট আকারে আপনার শরীর থেকে দেখা দিচ্ছে আর কি, গাঁট আকারে দেখা দিচ্ছে, নয় ডিম জমছে না, মাদি পায়রা দেখবেন চর্বি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে মানে দাদা আর কি আমাদেরকে বেসিক জিস্ট বলছেন, এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা হলে মানে একটা টপিকে একটা ভিডিও হয়ে যাবে, মানে এই সংক্ষিপ্ত সময় সম্ভবই না, তাই না? সংক্ষিপ্ত সময় সম্ভবই না। তবুও বন্ধুরা, মানে আজকের এই সকালটা আমি পেলাম, আমার কাছে সত্যি এটা খুব ভালো মানে পাওনা, যে দাদার কাছে এসে দাদার পাশে বসে, আর যেটা ভাবছিলাম যে কীভাবে দাদার সাথে কথা বলবো, কাজ করব, কিন্তু এত ফ্রেন্ডলি দাদা, মানে ভাবতেও অবাক লাগছে যে ওনার এত কিতাব, এত ট্রফি, এত সার্টিফিকেট, এত সুনাম, কিন্তু উনি যে এইরকম এত সহজ সরলভাবে, মানে আমি শুনেছি সব, আমি প্রথম ভিডিওয়ে বললাম যে আমি যখনই কারোর কাছে এই নামটা শুনেছি, সবাই এক কথায় বলেছেন যে একদম মানে হিট পার্সন, নাম্বার 1 পার্সন এই পায়রার জগতে। তো দাদাদের মতো লোকরা এরকমভাবে থাকুক আমাদের সঙ্গে সবসময়, আমরা চাইবো। আর রোগ অনেক কিছুই আছে, মানে যেটা দাদা বলতে চাইছেন খুব সংক্ষিপ্ত রাখছি, কারণ কিছু পায়রা শখ করাবো, আপনাদের বলেছি কিছু পায়রা দেখাবো, তো রোগ বললে শেষ হবে না। শুধু দাদা এটা বললেন বেসিক জিনিস, বেসিকটা মাথায় রাখুন, সেটা হচ্ছে যে পায়রাকে একটা ভালো রুটিন করে নিন, যে আমি এই দিনে এই জিনিসটা পায়রাকে দেব, আর খাবার দাবার ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, লফটটা ক্লিন রাখুন, আপনারা দেখবেন মানে লফট থেকে 70-80% রোগ আপনাদের কমে যাবে। প্লাস খুব ভালো একটা দাদা পয়েন্টস বলেছেন, যেটা কিনা আমরা সবাই এড়িয়ে যাই, যে লফট ভালো করলেন, খরচা করলেন, ভালো পায়রা কিনলেন, সব কিছু তো হলো, কিন্তু এই যে পায়রার খাবার, এই খাবারের টানে কিন্তু বাইরের পায়রা আসবে, ইঁদুর আসবে, কাঠবিড়ালি আসবে, আরশোলা আসবে, বিভিন্ন পোকামাকড় আসবে, তো এই সবগুলোকে কিন্তু আপনাকে আটকাতে হবে, রোগ যাবে না। তো বন্ধুরা, মনের মধ্যে সত্যি কথা বলতে অনেক প্রশ্ন আছে, বাট এখানেই এন্ড করছি, বেশি লম্বা করছি না। দাদার একটা ইন্টারভিউ পার্ট রাখলাম, দাদা পায়রার বা পায়রা বাজের যে গল্পটা ছোট্ট করে শুনলাম, কিছু রোগের টিপস তুলে ধরলাম। নেক্সট পার্টে দাদার কিছু পায়রা অল্প শখ করাবো, সবাই জানেন, অনেকবার দেখেছেন, একবার এই চ্যানেলেও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে। কিছু পুরাতন কিছু জিনিস আছেই। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, যে দাদা একটা কথা মাঝখানে বলেছেন, ভালো দাদার থেকে ভালো পায়রা নাও, তাহলে
10 জায়গায় তুমি দৌড়াবে, আলটিমেট মিটফল 0 হওয়ার থেকে তুমি এক জায়গায় দৌড়াবে, বুঝে শুনে দৌড়াবে, সেখানে কিন্তু তোমার একটা ফলাফল ভালো পাবে। যেমন আমি বলি আজকে মালওয়াই, এই প্রশ্নটা কেন আনছি, আজকে মালওয়াই আমি বলছি বন্ধুরা, 10 জনের সাথে আমরা আলাপ হচ্ছে, 8 জন বলছে পাটা ভালো না, পাটা সুস্থ থাকছে না, পাটা মারা যাচ্ছে, পাটা সবাই বলছে বেমিশাল উড়ান, আমি পাচ্ছি না, পায়রা বিভিন্ন জায়গায় গিয়ে পাঞ্জা মেরে বসে যাচ্ছে। তো আবার কিন্তু 2-3টে ভাই বলছে যে এ পায়রা, যে পায়রা পেয়েছি এ পায়রা আমাদের উড়ান দেখিয়ে দিচ্ছে, মানে বেমিশাল উড়ান। আমরা তো পুরাতন গিরিবাজ, এখনো পর্যন্ত দাদাও শুনলাম নাকি 2-3টে পিস গিরিবাজ এখনো রয়ে গেছে। ইমোশনের জায়গায় আছে, কিন্তু পারফরমেন্সটা একটা কথা বলে, কেউ কাউকে ছেড়ে না, সবার আলাদা বৈশিষ্ট্য আছে, সবার উড়ানের স্টাইল আলাদা আছে, সবার ট্রিটমেন্টে একটু 19-20 আছে। দাদা খুব চোখের সামনে থেকে গিরিবাজ হাতে করি। তারপরে এলেন ম্যাড্রাস, অ্যান্ড ম্যাড্রাসে তো দাদার বলার জায়গা নেই, সবাই জানি। তারপরে এলো অন্ধ্রা, প্রচুর ভাইকে দাদা অন্ধ্রা পায়রা দিয়েছে, আমি নাম বলছি না, আমি 2-4টা ভাইয়ের নামও জানি, ফার্স্ট সেকেন্ড থার্ড তো প্রাইজ মারে। তারপরে মালওয়াই, আজ কিন্তু একদিন না, আজকে তো আমরা মালওয়াই শুনছি, আজ 5 বছর আনুমানিক দাদা সেই মালওয়াইটা খাচ্ছে। আমি দাদার হয়ে আমি কথা বলছি, কেন আমি কোনো লফটে গেলে সেটা রিলেট করতে পারি। দাদা একটা কথা মাঝখানে বলেছেন যে পায়রা চেনারও একটা কিন্তু বিশাল ভূমিকা রয়েছে একটা সফল পায়রাবাজে। তো সেলের ভিডিও থাকবে। সত্যি বলতে দাদা মানে রিসেন্ট একটা জায়গা থেকে উঠেছেন, উপরওয়ালা ওনাকে ভালো রাখুক, আর এরমভাবে পায়রার শখটা উনি যাতে চালিয়ে যেতে পারে সেটা চলুক, সব থাকবে। আর নাম্বার সত্যি একটু বেশি, দাদার লফটে দাদা বলছিলেন যে উনি বরাত তাদিদ, যেটা মানে কি হিন্দিতে বলে আর কি, যে মানে বিশাল বড়ভাবে পায়রা উনি রাখতে ভালোবাসেন, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে 300 পায়রা সম্ভব হচ্ছে না। হয়তো থাকবে 50টা, হয়তো 40টা থাকবে, কিছু উড়ানোর মতো, কিছু বিল্ডিংয়ে। কিন্তু যারা আসবেন, ওনার এত বছরের সম্পত্তি, মানে এই যে সারা জীবন উনি প্রায় 40-45টা বছর উনি কাটিয়ে দিলেন, আপনারা আসুন, চিন্তা করবেন না, একবার মিশে দেখুন। আমি বলছি, আমি কিন্তু আজকে আসার আগের থেকেই বলছি যে আমি ওনার সম্বন্ধে এত সুনাম চারিদিকে শুনেছি যে কোনো ভাইকে উনি মিসগাইড ওনার তরফ থেকে আজ পর্যন্ত কেউ হয়নি। আপনারা একটাবার কল করুন না, বাড়িতে আসুন, এসে দেখুন। হ্যাঁ, সপ্তাহে ভিডিও দেখানো সম্ভব হবে না, এত পায়রা আসলে বুঝবেন কি পায়রা আছে, আপনারা নিয়ে যান, কোনো ভাই ভয় পাবেন না। উনি কিন্তু নতুন ভাইরা আসলেও আশা করছি কাউকে নিরাশ করবেন না। সব যদি কেউ জেনুইন করতে চাও, ভালো পায়রা করতে চাও, দাদাকে বলবে যে দাদা আমি তোমার হাত ধরে বা তোমার কাছ থেকে দুটো ভালো জিনিস চাই, দাদা কাউকে নিরাশ করবে না, এটুকু কথা দিচ্ছি। তো চলুন বন্ধুরা, এখানে এন্ড করলাম। নেক্সট পার্টে আর কোনো কথা না, কিছু পায়রা শখ করাবো, আর কিছু পায়রা জাস্ট আপনাদের আইডিয়ার জন্য সেলে দিচ্ছি। তো এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকবেন।